বাড়ির উঠানে অনেক বাচ্চা ছেলেমেয়েরা প্লেট হাতে নিয়ে বসে আছে এবং তাদেরকে ভাত দেওয়া হচ্ছে। এটা কিসের জন্য? কি আয়োজন? তো চলুন সবাই জেনে নিই এটা কিসের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন কুটাকাটা চলছে, বাটাবাটি চলছে। তো আজকে আমার নানীদের বাড়িতে হচ্ছে আল্লাহ আল্লাহ ভাত দেওয়ার আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে ছোট বাচ্চাদেরকে এই ভাত দেওয়া হবে। তো কার কার অঞ্চলে এই জিনিসটাকে কি বলে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের যশোরে এটাকে আল্লাহ আল্লাহ বলে পরিচিত। তো এখানে মাংস কুটাকাটা চলছে, তারপরে এই যে ধোয়া শেষ, মাংসগুলো ধোয়া হয়ে গেছে, মশলা বাটা হয়ে গেছে, এখন রান্না করার পালা। তো আজকে রান্নাটা আমিই করবো, আর এটা কিন্তু আমার নানি বাড়িতে হচ্ছে, গ্রামের বাড়িতে। তো হচ্ছে রান্না করার জন্য প্রথমে চুলা ধরিয়ে নিলাম, তারপরে কড়াইতে তেল দিয়ে নিলাম। তো যেভাবে মুরগির মাংস আসলে সবাই রান্না করে সেইভাবেই রান্না করে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসার পর আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে সবকিছু শিলপাটায় বাটা মশলা ব্যবহার করা হবে এবং মাটির চুলায় সে শিলপাটায় বাটা মশলা দিয়ে রান্না কিন্তু অসাধারণ একটা স্বাদ হয়। যারা এইভাবে রান্না করে খায় তারাই আসলে এর মজাটা বুঝতে পারবে। তো কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। আমি এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছি, সবই পাটায় বাটা। তারপরে এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে মোট ৩ কেজি পরিমাণ মুরগির মাংস রয়েছে। তো হচ্ছে সুন্দর করে মাংসগুলো কষিয়ে নিয়ে তারপরে রান্না করব। তো আমি প্রথমে মুরগির মাংসের সাথে আলুটা দিয়ে কষাই, কারণ ফার্মের মুরগিতে জাল একটু কম লাগে, তো আলু সিদ্ধ হতে যেহেতু একটু দেরি হয়, তাই জন্য একসাথে দিয়ে কষালে রান্নাটার স্বাদ আসলে ভালো হয়। তার জন্য আমি আলু একসাথে দিয়ে দিই। তো এই যে আমার কষানো হচ্ছে মধ্য পর্যায়ে আছে। তো কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। তো এখানে এই যে আমরা চুই ঝাল দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বাড়ির গাছের চুই ঝাল, তো গাছ বড় না হলে তো গাছ সহ কাটা যায় না, তার জন্য আগা কেটে কেটে দেওয়া। এটা স্বাদ খুবই ভালো। আর এই দেখেন চুই ঝালের চেহারা কত সুন্দর, গাছ বেড়ে উঠেছে, কি সুন্দর দেখা যাচ্ছে। মোট কথা গ্রাম মানেই সব অথেন্টিক। তো দেখেন আমার কষানো প্রায় শেষ হচ্ছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো মাংস রান্নার কালারটা অনেক সুন্দর, ঘ্রাণও বের হচ্ছে। আর এপাশে কষানো মাংস দিয়ে আমার খালা কিছুটা ভাত মেখে সবাইকে দিচ্ছিল, আর আমার ছেলে তো সারা উঠান খেলা করে বেড়াচ্ছে।